নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে সোমবার আর ঘড়িতে সময় সকাল 9:30 পৌনে 10টা মতো বাজে। হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, মেয়েকেও স্কুলে দিয়ে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা প্রচণ্ড মেঘলা, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে, তার সাথে গুমোট গরম। তো স্নান টান করে আমার পুজো টুজো হয়ে গেছে, আর এবারে একটুখানি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আর মা যেহেতু সকালবেলায় থাইরয়েডের ওষুধ খায়, তো আমার যেহেতু স্নান করে পুজো করতে আজকে একটু সময় লাগছিল, তো মা তার জন্য তাড়াতাড়ি উঠে একটুখানি ব্রেকফাস্টটা রেডি করতে মানে রান্নাঘরে গিয়ে আমাকে একটু হেল্প করতে শুরু করেছে। আর বাবাও এদিকে একসাথেই বসে একটুখানি আমরা একসাথে গল্প টল্প করছিলাম। আর বাবা আমার সাথে এই জায়গাতে একটুখানি বলছিল যে যাতে আমি আমার হাজব্যান্ডকে একটু ভালোভাবে বোঝাই যে কেন তার কাশি হয়েছে এবং তার মধ্যেও সে কেন ঠান্ডা জল খাচ্ছে এবং প্রচণ্ড স্পিডে ফ্যান এবং এসির মধ্যে কেন সে থাকছে। তো আমি বলছিলাম যে বাবা, তুমি তো বাবা হও, তুমি তোমার ছেলেকে বলো, তাহলে আরও বেশি শুনবে। তো তখন বাবা বলছে না, ও কোনো কথাই শুনছে না। তো এই যে এরকম বিভিন্ন রকম ঘরের টুকিটাকি ব্যাপার নিয়ে আলোচনা, আর মানে ঠাট্টা মজা এই করতে করতে আমাদের সকালটা আজকে শুরু হয়েছে। আর আজকে না আমার সকাল থেকেই শরীরটা যেন ভীষণ খারাপ মনে হচ্ছে, কারণ মানে এই যে চারদিকে তো ভাইরাল ফিভার হচ্ছে, এই ভাইরাল ফিভারটা আমারও মানে বাড়িতে ঢুকে গেছে অলরেডি। তো অ্যাকচুয়ালি আমি আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমার একদিনের নয়, এটা বেশ 2-3 দিনের এরকম টুকটুক করে আমি ক্লিপিংস জমিয়ে করেছি। কারণ আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমার চ্যানেলে প্রায় লাস্ট 6 দিন যাবৎ কোনো ভিডিও নেই। তার একটাই কারণ হচ্ছে আমি প্রচণ্ড রকম ভাইরাল ফিভারে আক্রান্ত। আর যেদিন আমার এই ভাইরাল ফিভারটা আমাকে অ্যাটাক করে, তো সেই দিনের সকালবেলার হচ্ছে এই ভিডিওর ক্লিপিংসটা, যেদিনকে আমি মা আর বাবার সাথে বসে একটুখানি মানে অন্য কিছু আর ব্রেকফাস্টে আমার বানানোর ক্ষমতাই কুলাচ্ছিল না, মানে ভালোই লাগছিল না, ভীষণ গাঁটে গাঁটে যন্ত্রণা। মাথাটা সেই যখন আমার করোনা হয়েছিল তখন যেরকম মাথাটা যন্ত্রণা করছিল, সেই রকম সেম যন্ত্রণা। তো আমার মনে হলো যে হালকা এরকম একটা ব্রেকফাস্টই খেয়ে নেওয়া ভালো। তো সেই জন্য ব্রেকফাস্টটা হালকা করে মানে খেয়ে নিয়েছি, আর তার সাথে একটু কড়া করে চা করেছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যদি মাথার যন্ত্রণাটা একটু সেরে যায়। কিন্তু চা খেয়ে আমার কোনো রকমভাবেই মাথার যন্ত্রণা মানে সারলই না, বরঞ্চ আরও বেড়ে গেল। তো তারপরে এই চাল কুমড়োটা ছিল, অনেক দিন ধরে আনা ছিল, তো চাল কুমড়োটা কিছুতেই করা হচ্ছিল না। আর মারও যেহেতু বয়স হয়ে গেছে, টোটাল সংসারের দায়িত্বটা যেহেতু আমার ওপর, মার ওপরে আমি তো পুরোপুরি দায়িত্ব দিয়ে দিতে পারি না। কিন্তু তাহলেও আমার শরীর খারাপ হলে মা তো সেখানে হাত গুটিয়ে বসে থাকতে পারে না। মা এই কদিন পুরো টেনে মাই সমস্ত কিছু করেছে। কিন্তু আমি এই দিনকে যেটা ছিল, এই চাল কুমড়োটাকে আমি একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব বলে একটু কেটে নিচ্ছিলাম। আর বাঙালি বাড়িতে ইলিশ মাছ রান্না হলে না, তার সাথে আর অনেক কিছু পদের দরকার লাগে না। তো মাথাটা আমি বরাবরই ছোটোবেলার থেকে একটু ইলিশ মাছের মাথা চচ্চড়ি খেতে ভালোবাসি। তো অন্য রকম যে সবজি টবজি দিয়ে যে ইলিশ মাছের মাথার যে তরকারি করে বা যেটা চচ্চড়ি টাইপের করে, তো সেইটা আজকে আর মানে অত সবজি কাটতে আর ইচ্ছে করছিল না বলে চাল কুমড়োটাই ইলিশ মাছের মাথা দিয়ে করে নেব। তো সেই জন্য সেটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি মার সাথে কথা বলতে বলতে। আর ইলিশ মাছ আছে, তো ইলিশ মাছটা একটুখানি হয়তো সর্ষে দিয়ে ঝাল করে নেব। তারপরে ঘরটায় চলে এসে একটুখানি আমি বিছানা টিছানা যেগুলো আমার তোলা সেগুলো করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি, ঘরের কোনো যে এক্সট্রা কাজ মানে যেগুলো আমার রেগুলারের থাকে, ডাস্টিং করা, ভালোভাবে আরেকবার ঘরটাকে মপ করা বা ঝাড় দেওয়া, প্রত্যেকটা জামা কাপড় ভালো করে গোছানো, আমার সেদিনকে একদম কিচ্ছু ইচ্ছে করছিল না। আমার কোনো রকমে বিছানাটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে মনে হচ্ছে আমি একটু শুয়েই পড়ি। কিন্তু তারপরে মা মাঝখানে বললো কি, একদম তো আকাশে মানে রোদ নেই, একটুখানি ছাদে চল, অনেক দিন গাছগুলোকে কিছু দেখা টাকা হয় না, গাছগুলোর অবস্থা কীরকম খুব একটা ভালো হয়তো নেই। তো দেখুন, ছাদ থেকে আমি ছাদে চলে এসেছি, আপনাদের একটুখানি আমাদের যে গাছগুলো সেগুলো শেয়ার করছি। আর একটা দিকের আকাশটা দেখলে বুঝতে পারবেন যে কি ভয়ানক মেঘ করেছে। আর আমি ভাবছি যে বাবা, এই এত জ্বর আসছে আমার, আর তার মধ্যে যদি বৃষ্টিতে ভিজে মেয়েটাকে স্কুল থেকে আনতে যেতে হয়, তাহলে যে কি করব। আর এই যে গাছগুলোর মধ্যে দেখুন, এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। এইরকম তো ফুল এখন দেখি অনলাইনেও নকল পাওয়া যায়, তো এইটা একদমই অরিজিনাল। আর এই যে লেবু গাছ আছে, স্থলপদ্ম গাছ আছে, গন্ধরাজ ফুলের গাছ আছে,
অনেক রকমের নয়নতারা ফুলের গাছ আছে, কিছু কমন কালারের নয়নতারা, কিছু আনকমন কালারের নয়নতারা, আর টগর রয়েছে, চাইনিজ টগর, জবা ফুলের গাছ রয়েছে, আর বোধহয় যে কিছু অর্কিড গোত্রীয় গাছ রয়েছে। সব গাছের নাম আমি সত্যি জানি না, কারণ মাই জানে। আর এই যে আমাদের ওই যে বলছিলাম স্থলপদ্ম গাছটার যে কুড়িটা সেটা এসছে। আর ও পেছনে যে বড় গাছটা দেখছেন ওটার নাম অ্যাডেনিয়াম। ওটা অনেক দিনেরই গাছ, ওটা আমার এক দাদু মাকে গাছটা দিয়েছিলেন। আর এই কাঠগোলাপের গাছটা কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। তো ভালো লাগে বেশ যখন গাছে না নিজেদের গাছে এরকম ফুল ফুটে থাকে, তখন সত্যিই খুব ভালো লাগে। তবে কি না, সংসারে সমস্ত কাজ করে তারপরে আবার ছাদে এসে গাছ পরিচর্যা করতে আমার খুব একটা হয়ে ওঠে না। এটা জেনারেলি মাই করে। আমি ঘরে বা আমার বারান্দাতে যে ইনডোর প্ল্যান্টস ট্যান্টসগুলো আছে সেগুলোই আমি একটুখানি যত্ন করে করার চেষ্টা করি। আর আমাদের ছাদটা যেহেতু অনেক বড়, তো এই ছাদটাতেই একটা সময় যখন করোনাতে সব কিছু লকডাউনে মানুষ গৃহবন্দী, তখন এই ছাদের মধ্যে উঠেই আমরা একটু সবাই ঘোরাঘুরি করতাম। আর এই ছাদ থেকে ওই ছাদে সবার সাথে গল্প টল্প করতাম। তখন তো জীবনটা এইরকমই ছিল। আর দেখুন কীরকমভাবে আকাশটা মেঘ করে এসছে, মনে হচ্ছে যেন সন্ধে নামছে, কিন্তু আসলে সন্ধে না। এটা এখন কটা বাজে, প্রায় ওই 1:10-15 মতো বাজে। আর আমি তো 2টোর সময় মেয়েকে স্কুল থেকে আনতে যাই। তো আকাশটা দেখছিলাম আর ভাবছিলাম যে এত ভয়ঙ্কর যদি বৃষ্টি আসে আর তার মধ্যে যদি আমি ভিজি বা তার সাথে যদি মেয়েটাও ভেজে, তাহলে দুজনেরই আরও শরীর খারাপ হবে। তো তারপরে রাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর আমাদের যে আজকে লাঞ্চটা সেটা আজকে বেড়ে নিচ্ছি। আজকে একদম আমাদের সিম্পল লাঞ্চ ছিল, ভাত, সর্ষে দিয়ে ইলিশ মাছ আর চাল কুমড়োর তরকারি, সেটাও ইলিশ মাছের মাথা দিয়ে। আর বাবা যেহেতু মাছ টাছ খান না, তো সেই জন্য বাবার ছিল ডাল, ছিল আলু সিদ্ধ, ছিল ডিমের অমলেট, ছিল আর একটা কিছু ভাজা ছিল বোধহয়, সেটা আমার আজকে আর মনে নেই। আজকে আমি প্রায় বহুদিন পর এই ভয়েস ওভারটা করতে বসেছি। তো এই হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে টোরে নিয়েছি। আর এইটা অনেক দিন পরের, মানে এটা হচ্ছে 6 জুলাই, তার সেই দিন সন্ধেবেলার একটা ভিডিও আমি তুলে রেখেছিলাম, কারণ মেয়েটার জন্মদিন ছিল। মেয়েটাকে জন্মদিনে আপনাদের তো আগের ভিডিওতে শেয়ার করেইছিলাম যে মেয়ে যেহেতু বাবা জন্মদিনের দিনটায় সারাদিন বাড়ি থাকতে পারবে না, তো সেই জন্য ওকে সারাদিনের জন্য নিয়ে বেরোনো হবে না বলেই একদিন ওকে বাইরে খাইয়ে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছিলাম। আর জন্মদিনের দিনকে সন্ধেবেলায় ওর বাবা অফিস থেকে ফেরার পরে মেয়ে কেক কাটলো। আর সকালবেলায় যেরকম 5 রকমের ভাজা, মাছ, মাংস সব রকম করে সবাই সবার সন্তানকে খেতে দেন, আমিও সেভাবে রান্না করে খেতে দিয়েছি। সেইগুলোর ভিডিও আর করা হয়নি, কারণ সত্যি কথা বলতে আমার রান্না করতে কখনো মানে এতটুকু আমি ল্যাদ ফিল করি না। কিন্তু সেই দিনকে না, মানে আমার রান্না করতে এত কষ্ট হচ্ছিল, শুধু মেয়েটার মুখ চেয়ে আমি এত রান্না করে মেয়েটাকে দিয়েছিলাম। তো তারপরে আর সত্যি আমার ভিডিও করার কোনো রকম এনার্জি পাইনি। কোনো রকমের রান্না করে খেতে দিয়ে আমি খাইও নি, আমি গিয়ে শুয়ে পড়েছি মেয়েটাকে খেতে দিয়ে। তো যাই হোক, এইভাবেই আমার কয়েকটা দিন কাটলো। আর মাঝখানে তো অনেকগুলো দিনের ভিডিও কিছু করতেই পারিনি, যেটুকু ভিডিও আমার ফোনে করা ছিল সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, টাটা।